আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে তোমাদেরকে গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো গতি চ্যাপ্টারটা আলোচনা করার আগে একটু বলে রাখি, এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা নেই। তো এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কতটুকু আমি যদি তোমাদেরকে একটু ডিটেইললি বলি, এই চ্যাপ্টারটার মাধ্যমে তোমরা বিভিন্ন রকমের সূত্র রয়েছে যেগুলো তুমি ইন্টারে পাবে, প্লাস এই চ্যাপ্টারের মাধ্যমে তোমরা গতির সম্পর্কে একটা প্রপার ধারণা পাবে। আমরা জানি গতি জাস্ট কোনো বস্তুর উপরে মানে এমনি জাস্ট চলতেছে সেটা গতি, কিন্তু এটা কার সাপেক্ষে গতিশীল সেটা আমরা জানি না। কারণ কি, যখন সাপোজ তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি, যেমন ধরো তোমরা এখানে ট্রেনে বসে আছো, অবভিয়াসলি তোমরা এটা জানো যে এটা অনেক ক্ষেত্রে, এবং ইনফ্যাক্ট তোমরা ফার্স্ট চ্যাপ্টারেও কিন্তু এই ব্যাপারে কিছুটা ধারণা পাইছো। তো তোমরা ধরলা এখানে বসে আছো, জাস্ট ট্রেনে বসে আছো। এখন ট্রেনে তুমি যে বসে আছো, যখন ট্রেনটা ছাড়তেছে তখন কিন্তু মনে হচ্ছে যে অপরে এখানে পার্সনকে তুমি যে দেখতেছো, ধরো তুমি একটা পার্সনকে দেখতেছো, সেই পার্সনটা তো মানে তোমার সাপেক্ষে সে পার্সনটা হলো গতিশীল, এবং সে দেখতেছে যে তার সাপেক্ষে তুমি হচ্ছে গতিশীল। মানে তুমি যেটা দেখতেছো যে হ্যাঁ আমি স্থির আছি, সে গতিশীল হচ্ছে, আবার সে দেখতেছে যে সেই স্থির আছে, তুমি গতিশীল হইতেছো। এই জিনিসটা যে অ্যাকচুয়ালি কে গতিশীল কে স্থিতিশীল, এটাই মূলত ডিফাইন করে এই গতি চ্যাপ্টারটা দিয়ে, যে অ্যাকচুয়ালি কি গতিশীল। উত্তর যদি তুমি আমার কাছে জানতে চাও, উত্তর হলো দুজনেই কিন্তু গতিশীল এক প্রকার। কারণ যে দাঁড়িয়ে আছে সেও দেখতেছে সে গতিশীল, আবার যে বসে আছে সেও গতিশীল। কিন্তু দুজনের সাপেক্ষে রাইট। ওকে, তো প্রথমত আমরা একটু স্থিতি এবং গতি সম্পর্কে একটু ছোট্ট আলোচনা করি। সো স্থিতি গতি সম্পর্কে যদি আমরা একটা আলোচনা করি, তাহলে হচ্ছে স্থিতি আমরা জানি স্থির, আর গতি হচ্ছে স্থির সাপেক্ষে গতিশীল। তোমাদেরকে যদি তোমরা ফিজিক্স বইটা খুলো, ফিজিক্স বইতে তোমরা চ্যাপ্টারে এই জিনিসটা দেখবা যে সময়ের সাথে কোনো কিছু অবস্থানের যদি পরিবর্তন না হয় সেটা স্থির, আর যদি অবস্থান পরিবর্তন হয়, সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থান পরিবর্তন হয় তাহলে এটা গতিশীল। কিন্তু সময়ের সাথে কোনো অবস্থানের পরিবর্তন কার মাধ্যমে? স্থিতির মাধ্যমে কিন্তু গতিশীল জিনিসটা হচ্ছে। এটাই জাস্ট স্থিতি এবং গতি সম্পর্কে আলোচনা। এটা একটু তোমাদেরকে একটু ব্রিফলি পড়ালাম, কারণ ইন ফিউচারে তোমরা এই জিনিসটাতে কনফিউশন হবে যে স্থিতি কোনটা গতি কোনটা। তার আমি তোমাদেরকে আরেকটু বলি, যখন তোমাদের একটা সৃজনশীল তোমাদের এই কোশ্চেনটা আসবে যে কোন স্থির বস্তুর সাপেক্ষে এত কিলোমিটার গতিশীল, তো তোমরা আদিবেগ এবং শেষ বেগটা কনফিউশন হয়ে যাবে। এর জন্য তোমাদের স্থিতি গতি জিনিসটা বোঝায়। যখন তাহলে এই যে এরকম কোশ্চেন আসছে যে সাপোজ এই বস্তুটা এখানে যে পৌঁছাইলো, এটা 4 মিটার পার সেকেন্ড পৌঁছাইলো। তো তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি যে তাহলে তোমরা বলো, যেহেতু স্থির এটা গতিশীল, যেহেতু এটা স্থিরের সাপেক্ষে যেহেতু এটা গতিশীল, যে স্থির থেকে এটা গতিশীল হচ্ছে, তাহলে তুমি বলো যে এই বস্তুটা বেগ 4 মিটার পার সেকেন্ড, না এইটার বস্তুর বেগ 4 মিটার পার সেকেন্ড। অবভিয়াসলি এইটার বস্তুর পার 4 মিটার পার সেকেন্ড, কারণ কি এই বস্তুটা গতিশীল হইছে আর এই বস্তুটা স্থির অবস্থায় আছে। যেহেতু স্থির অবস্থায় আছে, তার কারণে তার কোনো বেগ নাই, সে যেহেতু চলতে পারতেছে না, একবারে স্থির অবস্থা। কিন্তু যখন এই বস্তুটা গতিশীল হচ্ছে, তখন কিন্তু তার বেগের মান পরিবর্তন হচ্ছে। তার মানে সে কিন্তু এই যে তার বেগ হচ্ছে এই 4 মিটার পার সেকেন্ড, সে গতিশীল, তার বেগের মান 4 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমাদের প্রথম টপিক, স্থিতি এবং গতি সম্পর্কে। তো আমরা এতক্ষণে স্থিতি এবং গতি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে একটু আলোচনা করি। বিভিন্ন প্রকার গতি বলতে তোমাদের এখানে অনেক ধরনের গতি রয়েছে, তার মধ্যে 5টা ধরনের গতি এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথম জিনিসটা কি? প্রথম যে গতিটা সেটা হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি, এটা হলো 1 নম্বর। 2 নম্বর এখানে কি লিখছে? 2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। নাম্বার 3 চলন গতি। নাম্বার 4 পর্যায়বৃত্ত গতি। নাম্বার 5 সরল স্পন্দন গতি। ওকে, সো সরলরৈখিক গতিটা তাহলে কি? সহজ কথা বোঝা যাচ্ছে, একই সরল রেখায় যখন কোন একটা বস্তু যাবে সেটা। ঘূর্ণন মানে কি? কোন বস্তু এভাবে ঘুরে যাচ্ছে, জাস্ট এটাই হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতিটা কি? এটা একটু জানতে হয়। দেখো তোমাদের বইতেই যদি দেখো যে
কোনো বস্তু যদি কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে বা কোনো বস্তু যে এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোনো কিছু এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোণা একই সময় একই দিকে যেতে পারে, সেটাই হচ্ছে চলন গতি। এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিছে, যেমন গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা এগিয়ে যাওয়া একটি চলন গতির উদাহরণ। তখন গাড়ির প্রতিটি বিন্দু একই সময় একই দিকে। দেখো চলন গতিটা মেইনলি জিনিসটা কি, চলন গতিটা কিন্তু হচ্ছে সরলরৈখিক গতিও না, ঘূর্ণন গতিও না। চলনরৈখিক গতি মানে চলন গতিটা এমন একটা গতি যে গতিটা হচ্ছে ধরা একই সময় একই দিকে যেতে পারে। ধরলাম এই বস্তুটার পয়েন্ট, এই বস্তুটার প্রত্যেকটার পয়েন্ট এইটা, এই বস্তুটা এই দিকে থেকে শুরু করে এই পর্যন্ত যদি এই বস্তুটাকে আমি লম্বা করে বিস্তৃত করি, মানে এই বস্তুটা যদি গতিপথ দেখি, এই গতিপথটা যদি এরকম হয় তাহলে সেটা চলন গতি। মানে বুঝোনি তোমরা? আমরা জানি কি যে চাকা, চাকা কিন্তু একটা ঘূর্ণন গতি তুমি ধরতে পারো। কারণ কি হচ্ছে, চাকা যখন ঘুরবে আস্তে আস্তে ঘুরবে, ঘুরতে 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 সে কিন্তু ঘুরতেছেও প্লাস সোজাও যাচ্ছে, ঘুরতেছেও প্লাস সোজা ভাবে যাচ্ছে। তো ঘুরতে 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 যেহেতু একটা বিন্দু বারবার একটা জায়গায় হিট করতেছে, তাহলে এইটাই হচ্ছে এদের একটা মূল বিন্দু। এই মূল বিন্দুটা বারবার একই জায়গায় হিট করতেছে এবং এটা যদি তুমি গ্রাফ আঁকো, গ্রাফ এঁকে দেখতেছো যে এটা সোজা সরলভাবে যেতেছে, সেটাই হচ্ছে মূলত চলন গতি। এরপর আসে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি এটাও খুব ইজি, যে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এটাও চলন গতির মতো, বাট এখানে একটু ডিফারেন্স হচ্ছে এইটা এক জায়গা থেকে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আবার ওই জায়গায় ফেরত আসতেছে। মানে আমরা যেটা দোলনায় দেখি, যে দোলনায় আমরা যদি ধাক্কা দিই, ধাক্কা দিলে সে অনেক উপরে যায়, উপরে যায় আবার বিপরীত সাইড দিয়ে উপরে যায়। তুমি যদি বস্তুটা ধরলা এইখানে থাকে, এই বস্তুটা এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এইখানে গেল, এই যে যতটুকু দূরত্ব এখানে গেছে অতটুকু দূরত্বে কিন্তু আবার এই জায়গায় গেছে, যতটুকু সময় ওখানে গেছে অতটুকু সময় আবার ওখানে আসছে। এটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর সরল স্পন্দন গতি কি, এটা হচ্ছে দুইটা বস্তু স্পন্দিত হয়। স্পন্দিত মানে হচ্ছে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর গতি জাস্ট ধাক্কা লাগলে একটা স্পন্দন তৈরি হয়, এটাই হচ্ছে সরল স্পন্দন গতি। এখানে তুমি যদি দেখো বইতেই লেখা আছে সরল স্পন্দন গতি বলে একটি নির্দিষ্ট বিন্দু দুটি পাশের বস্তুর মধ্যে স্পন্দন হয়। যেমন ধরো আমরা এক ধরনের দেখছি যে অনেক অফিসে এরকম দেওয়া থাকে যে একটা মার্বেল টান দিলে সাথে সাথে হচ্ছে একটা মার্বেলকে টান দিলে অনেকগুলো মার্বেল একসাথে মানে করে, যে একটা টান দিলে এরকম আরেকটা বাড়ি খায় আরেকটাতে চলে যায়, আবার এরকম বাড়ি খায় এসে। মূলত পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি দুটাই সেম জিনিস, বাট একটা বেসিক পার্থক্য দুটার মধ্যে, একটার ক্ষেত্রে তোমার কোন একটার ক্ষেত্রে জাস্ট একটা বস্তু ইউজ করলে হয়, সরল স্পন্দনের ক্ষেত্রে 2 থেকে 3টা বস্তু লাগে। ওকে, এরপরে আমরা আসি স্কেলার এবং ভেক্টর রাশি। বিশ্বাস করবে কিনা জানি না, ইন্টারে এইটা রিলেটেড একটা চ্যাপ্টারই আছে। সো এইটা তোমাদের মাথা একদম ঘায়া ফেলবে, সহজ কথা বলতে। মানে তোমাদের মনে হবে যে ভেক্টরে কি একটা জিনিস, ইনফ্যাক্ট তোমার 9-10 আমরা তোমরা যেটা 9-10 এর হায়ার ম্যাথ বইটা আছে সেখানেও তোমরা স্কেলার ভেক্টর রাশিটা পাবা। এটা কতটা ইম্পর্টেন্ট এটা বুঝায় বলতে পারবো না। এইটার উপরে নির্ভর করে বর্তমানে প্রত্যেকটা রাশি চলতেছে। এইটা কেন, প্রথম কথা এটা কেন, দেখো আমরা অনেক কিছু জানি, আমরা জানি হচ্ছে কোন একটা, এই যে যখন আমরা বিভিন্ন ধরনের গতি পড়ছি, এখন কথা হলো গতির কিছু কিছু জিনিসের নির্দিষ্ট দিক আছে, কিছু কিছু নির্দিষ্ট দিক নেই, কিছু কিছু জায়গায় মান আছে, দিক আছে, কিছু কিছু জায়গায় আছে শুধু মান আছে, দিক নেই। এগুলাই মূলত ডিফাইন করার জন্য স্কেলার এবং ভেক্টর দুইটা জিনিস আসছে। সহজ কথা বলতে ভেক্টর রাশি কি জিনিস, ভেক্টর রাশি হচ্ছে মূলত যেটা হচ্ছে মান এবং দিক দুটাই প্রকাশ করা হয়। মানে বুঝো নাই, সহজভাবে আমি তোমাদেরকে বলতেছি, দাঁড়াও। ওকে, এইটা ধরলা এখান থেকে এখানে গেছে, এইটার মান ওই যে 4 কিলোমিটার পার সেকেন্ড। আমি এটা দ্বারা কি বুঝাচ্ছি, মূলত আমি এটা দ্বারা কি বুঝাচ্ছি, আর তার আগে আমি একটা জিনিস বলে রাখি, স্কেলার ভেক্টর শুধুমাত্র পড়ার জন্য ইম্পর্টেন্ট, আমার লাইফের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। স্কেলার ভেক্টর রাশি যদি না থাকতো আজকে বর্তমানে ম্যাপ এক্সিস্ট করতো না, বিলিভ ইট অর নট। কারণ ম্যাপ তোমাকে আচ্ছা আমি যদি তোমাকে বলি যে জাস্ট তুমি 4 কিলোমিটার পার সেকেন্ড দিকে যাবা,
এখন তুমি কোন দিকে যাবা, কোন জায়গা থেকে যাবা সেটা কিন্তু তুমি জানো না। এখন এটা জানার জন্য তোমাকে কি করতে হবে, আমি তোমাকে দিক বলে দিতে হবে। যখন আমি দিকটা বলে দিচ্ছি তখনই সেটা ভেক্টর হয়ে যাচ্ছে। ভেক্টর বেসিক্যালি তোমার শুধুমাত্র মান থাকলে হবে না, এটার দ্বারা দিকও বোঝানো হয়। ইনফ্যাক্ট এই যে আমরা যেখানে পড়তেছি দূরত্ব সরণ, দ্রুতীয় বেগ, ত্বরণ মন্দন, এই প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দুইটাকে ভাগ করে ফেলতে পারো। ইনফ্যাক্ট তুমি চাইলে এখানে দুইটা ভাগ করে ফেলতে পারো যে মানে কোনটা বেগ লাগে কোনটা লাগে না, তুমি চাইলে এটাও বের করতে পারো। মূলত কতটুকু, যেমন আমি যদি তোমাকে দুইটা জিনিস বলি, ধরলা এখান থেকে কদমতলার দূরত্ব বা এখান থেকে তোমার সাপোজ কি বলি ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব এত কিলোমিটার, এটা দ্বারা কি বুঝাচ্ছে, দুইটা বস্তু জাস্ট মানে দুইটা দূরত্ব এত। এখন আমি যদি বলি যে তুমি 3 কিলোমিটার যাও, এটা দ্বারা কি বুঝাচ্ছে, যে তুমি 3 কিলোমিটার একটা জায়গায় 3 কিলোমিটার তুমি যাবা, কিন্তু কোন দিকে যাবা আমি যদি তোমাকে এটা ডিফাইন না করে দিই, তাহলে তুমি কি করবা, তুমি হয়তোবা যদি ওখানে 3 রাস্তার মোড় থাকে, তুমি হয়তোবা বামের দিকে 3 কিলোমিটার যাবা, অথবা ডানের দিকে 3 কিলোমিটার যাবা, অথবা সামনের দিকে 3 কিলোমিটার যাবা, যাবা তো একটা জায়গা দিয়ে। আমি যদি তোমাকে ডিফাইন করে দিই যে তুমি ডান দিক থেকে 3 কিলোমিটার যাবা, তাহলে কিন্তু তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি আমার যাওয়া লাগবে কোন দিকে। কিন্তু আমি যদি বলি যে তোমার এখান থেকে নরসিংদী যাবা, ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব এত, তারপরে তুমি জানো যে এইটার জাস্ট একটাই দূরত্ব, এটার কোন দিক দিয়ে যাওয়া লাগবে, কোথায় যাওয়া লাগবে না যাওয়া লাগবে, জাস্ট একটা দূরত্ব আমি জানি যে এখানে। কিন্তু এখানে আবার পার্থক্য আছে, যখন আমি তোমাকে বলতেছি ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব এত, আমি কিন্তু তোমাকে এবার ডিফাইন করতেছি না যে তুমি কোন দিক দিয়ে যাবা, আমি জাস্ট বলতেছি যে হ্যাঁ এটার থেকে এটা দূরত্ব এত। এখন যদি তুমি ঘুরে যাও তাহলে অবভিয়াসলি তোমার বেশি সময় লাগবে। এখন আমি যদি তোমাকে বলি যে ঢাকা থেকে তুমি যদি তুমি যদি সহজ কথা বলতে, আমি আরেকটু সহজ করে বলি, যেমন হচ্ছে তুমি ধরো যারা পদ্মার পাড়া মানুষ, তোমাদেরকে আমি যদি বলি ঢাকা থেকে তুমি সোজা যে বরিশাল পৌঁছাবা, পদ্মা সেতু দিয়ে পার হয়ে তুমি বরিশাল পৌঁছাবা, তাহলে তোমার হচ্ছে তোমার ঢাকা থেকে সোজা হয়ে এত কিলোমিটার দূরে তুমি বরিশাল পাবা, জাস্ট এটা দ্বারা আমি দিক বুঝাই দিচ্ছি। আমি তো ঢাকা থেকে বরিশাল এত কিলোমিটার দূরে, তাহলে কি তুমি কিন্তু চাইলেই তুমি জাস্ট একটা ধারণা পাইতেছো, কিন্তু তুমি কিন্তু জানতেছো না যে তুমি কোন দিক দিয়ে যাবা। মূলত তোমাকে যেই দূরত্বটা বলা হয় যে ঢাকা থেকে এত দূরত্ব, এটার থেকে অত দূরত্ব, জাস্ট এটা তোমাকে বুঝায় দেওয়ার জন্য যে হ্যাঁ এটার অ্যাকচুয়াল দূরত্ব এত, কিন্তু তুমি কোন দিক দিয়ে যাবা সেটার উপর বেস করে দূরত্ব কত সেটা কিন্তু তোমাকে ডিফাইন করতেছে না। সব মিলায়া জাস্ট একটা গড় যে দূরত্ব সেটার কথা আমি তোমাদেরকে বলতেছি। তো এবার তোমরা ভেক্টর এবং স্কেলার সম্পর্কে জানতে পারছো যে ভেক্টর কি, জাস্ট শুধুমাত্র মান থাকলে হবে না, তার সাথে দিকও লাগবে। ওকে, তো আমরা এবার একটু দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করি। অবভিয়াসলি আমি তোমাদেরকে অলরেডি দূরত্ব সরণে পড়া হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এটার সম্পর্কে একটু জানা লাগবে। সরণ এখানে এল, মানে সরণ এখানে ভেক্টর এবং দূরত্ব এখানে স্কেলার। দূরত্ব স্কেলার কেন? প্রথম কথা, দূরত্ব দিয়ে আমি বলতেছি যে তুমি এখানে একটা কথা, আমি যে একটু বললাম যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব বা ঢাকা থেকে বরিশালের দূরত্ব, এটা কিন্তু অ্যাকচুয়ালি দূরত্ব না, এটা কিন্তু সরণ। আমরা জাস্ট বলি দূরত্ব, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের সরণ এত কিলোমিটার, কারণ আমি এটাকে ডিফাইন করতেছি না, আমি কোনো ইন্ডিকেটর দিচ্ছি না যে এখান থেকে। আমি যদি বলি যে ঢাকা থেকে উত্তর দিকে এত দূরত্ব, এত দূরত্বে চট্টগ্রাম রয়েছে, তাহলে কিন্তু আমি ডিফাইন করতেছি যে মানের সাথে সাথে আমি দিকেরও একটা ডিফাইন করতেছি। যখন আমি মানের সাথে সাথে দিকে ডিফাইন করব তখনই হচ্ছে এটা দূরত্ব, আর যখন আমি মানের সাথে সাথে দিকে ডিফাইন করব না তখন এটা সরণ। এটা কিন্তু লেখা, তুমি দেখো তোমাদের এই যে বইয়ের একটা চিত্রে দেখবা এরকমই তোমাদের চিত্র আছে। এই চিত্রে দেখো এখান থেকে এই যে দেখো এ থেকে বি তে এই ডিরেক্ট গেছে, এ থেকে বি তে গেছে ডিরেক্ট, এ থেকে সি তে গেছে ডিরেক্ট, এটা কিন্তু সরণ। লাল লাল কালার যেটা, এটা কিন্তু সরণ। কেন সরণ আমি তোমাকে বলি, কারণ হচ্ছে দেখো এখান থেকে জাস্ট এই পর্যন্ত দূরত্ব, আমি তো এখানে দিকের কথা বলতেছি, আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিচ্ছি যে এখান থেকে দূরত্ব এমন, কিন্তু এই যে দেখো এ থেকে বিতে যেতে এই যে 0 1 2 3, আমি যে এখানে যে দিক ডিফাইন করতেছি যে হ্যাঁ তুমি এদিকে দিক দিয়ে যাবা, এন্ড আমি তোমাকে বললাম যে হিমালয় পর্বতমালা এত কিলোমিটার দূর অবস্থিত, তার মানে কি হিমালয় পর্বতমালা তুমি কি জাস্ট এমন সোজা গেলে তোমার এত কিলোমিটার দূরে, তোমাকে বিভিন্ন চড়াই উতরাই পার করে করে তারপর তোমাকে কিন্তু যেতে হবে। সেখানে কিন্তু দূরত্ব দেখবা অনেক বেশি, সেটা যদি তুমি একবার হাঁটা চলা করো দেখবা যে অনেক বেশি হয়ে যাবে, নর্মাল যেটা তোমাদেরকে বলা হয় সেটার থেকে অনেক বেশি। সো এটা দ্বারা আমি তোমাদের জাস্ট একটা সিম্পল ডিফাইন করে দিলাম যে দূরত্ব এবং সরণের মধ্যে জাস্ট একটাই পার্থক্য,
যে দূরত্ব যেহেতু আমি এখানে ডিফাইন করতেছি যে কোন দিকে যাব কোন দিকে যাব, সেই কারণে এটা ভেক্টর, আর সরণ এটা জাস্ট স্কেলার, কারণ এটা আমি ইন্ডিকেটর করতেছি না। তারপর আমরা বলতেছি দ্রুতি এবং বেগ। হ্যাঁ, দ্রুতি এবং বেগ, দ্রুতি এবং বেগের মধ্যে যদি বলি, দ্রুতি কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হয়, আর বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন হয়। মূলত কি আমরা যেটা বললাম যে দ্রুতি, আমরা যেটা বললাম যে বেগ, বেগকে আমরা মূলত হচ্ছে আমি কতটুকু সময়ের মধ্যে ওই জায়গাটাতে পৌঁছে যেতে পারতেছি, বা আমার প্রত্যেকটা ঘর, যেমন আমি বললাম যে একটু ডিফাইন করে দিই তোমাদেরকে, এই দেখো 4 কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু একটা বেগ। কেন বেগ আমি তোমাদেরকে বলি, আবার এটা একদিক থেকে দ্রুতিও, এটা দ্রুতি কেন, আবার এদিকে বেগও কেন। মূলত দেখো 4 কিলোমিটার পার সেকেন্ড, এটা আমি যদি তোমরা ভাঙায় বলি তাহলে বুঝবা যে আমি 4 কিলোমিটার 1 সেকেন্ড অতিক্রম করি, আমি 1 সেকেন্ডে 4 কিলোমিটার অতিক্রম করি। তার মানে কি আমার এখানে সময় লাগতেছে কত সেকেন্ড, 1 সেকেন্ড, আর আমি কত দূরত্বে মানে কত দূরত্ব বা কত সরণে পৌঁছাচ্ছি, আমি হচ্ছে 4 কিলোমিটার আমি জাস্ট পৌঁছাচ্ছি। সহজ কথা এটা যে আমি 4 কিলোমিটার পৌঁছাচ্ছি 1 সেকেন্ডে। তার মানে হচ্ছে আমার এখানে যে বেগটা, আমি 4 কিলোমিটার সরণে আমি 1 সেকেন্ডে আমি পৌঁছাতে পারছি, আবার আমি 4 কিলোমিটার দূরত্বে আমি 1 সেকেন্ডে পৌঁছি, এটা হচ্ছে দ্রুতি। জাস্ট এটাই পার্থক্য। আমরা দূরত্ব এবং সরণ যেটা পড়ছি, দ্রুতি বেগের মধ্যে সেম জিনিস, দুটাই সেম জিনিস, জাস্ট একটাই পার্থক্য, সরণের ক্ষেত্রে জাস্ট তোমার বেগ হবে, আর দূরত্বের ক্ষেত্রে জাস্ট তোমার হচ্ছে পরীক্ষার হলে এত কিছু আসবে না, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট এইটা মনে রাখবা, বেগ মানে হচ্ছে কত সেকেন্ডে তুমি কত সরণে পৌঁছাবা, বা তুমি এটাকে দূরত্ব বলতে পারো। বাট যেহেতু আমরা ফিজিক্সে ডিফাইন করতেছি, তো সেই ক্ষেত্রে আমি বলতেছি পরীক্ষার হলে দেখবা অনেক কোশ্চেন আসছে যে একটা হলো 4 মিটার মানে 1 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, অনেক এরকম এই পাবা। সো এটা এতটা ইম্পর্টেন্ট না। মেইন জিনিসটা তোমাদেরকে বোঝানো হচ্ছে যে জাস্ট দূরত্ব এবং সরণ জিনিসটা জাস্ট তোমাদেরকে এই কনসেপ্টটাই মূলত বোঝানো হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি যখন ম্যাথ করবা তখন তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারতেছো কিনা, জাস্ট কোনটা দূরত্ব কোনটা সরণ, জাস্ট এটা তোমার মাথায় রাখবে যে দূরত্ব যেটা সেটা হচ্ছে মূলত দিক নির্দেশনা দিতেছে, সরণ যেটা দিক নির্দেশনা দিচ্ছে না। ওকে, জাস্ট এটাই। এবার গড় দ্রুতি, অতিক্রান্ত দূরত্ব বা এক সময়, কারণ কিন্তু গড় আমরা তো সবাই জানি যে গড় হচ্ছে এত, মানে গড় এখানে কথা আছে যে আমি এখানে যে দূরত্বটা বললাম, এখানে একটা আমি জিনিস মিস্টেক করে গেছি। এখানে হচ্ছে যে 4 কিলোমিটার পার সেকেন্ড, আমি এখানে 4 কিলোমিটার যে ডিফাইন করছি, মূলত আমি তো বলতেছি 4 কিলোমিটার 1 সেকেন্ডে দৌড়াচ্ছি। এটা কি অ্যাকচুয়ালি আমার এটাকে আমার অ্যাকচুয়ালি মানে বেগ? অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার বেগ না, আমি কিন্তু পৌঁছাচ্ছি একটা নির্দিষ্ট দূরত্বে। ধরলা আমি মূলত পৌঁছাচ্ছি তোমার, মূলত আমি পৌঁছাচ্ছি হচ্ছে ধরলা 1000 মিটার। আমার মূলত দূরত্ব হচ্ছে আমার 1000 মিটার যেতে হবে, বা 1 কিলোমিটার আমার যেতে হবে। এখন 1 কিলোমিটার আমি যদি যাই, এখন আমার এমন একটা দূরত্বে আমার যাওয়া লাগবে যেটা আমি 1 কিলোমিটার পৌঁছাইতে পারি। মানে আমি এখান থেকে ধরলাম, আমার এখানে শূন্য স্থান থেকে বি স্থানে আমি গেলাম, আমি এটা মূলত কত সময়ে কত দূরত্বে আমি যাচ্ছি, আমি 8 মিটার, মানে আমার দূরত্ব, মানে মূলত তোমাদেরকে যদি আমি একটু সহজ করে বলি, বেগ দ্বারা মূলত তোমার সক্ষমতা বোঝায়, তুমি কত সেকেন্ডে যাচ্ছ। ধরো একটা গাড়ি, সে দেখবা যে 8 মিটার, মানে 1 সেকেন্ডে সে 8 মিটার যেতে পারে, তার মানে তার সক্ষমতা এত, সে তাহলে 1000 মিটারে কত যেতে পারে সেটাই। আমরা যে পড়ি না, আমরা ম্যাথ করছিলাম, আমরা যে 3 মিটার যায় এত সেকেন্ডে, 1 মিটার যায় এত সেকেন্ড, 200 মিটার যায়, আমরা যেটা মূলত আমরা যেটা ছোট ক্লাসে পড়ে আসছি, ওটাই যে সংক্ষেপে এই জিনিসটা করছে যে তুমি কতটুকু সক্ষম, অ্যাকচুয়ালি তুমি কতটুকু সক্ষম তুমি 1000 মিটারে যেতে, তোমার 1000 মিটার যেতে তোমার কত সময়, তুমি কতটুকু সক্ষম। যেমন তুমি 8 মিটারে তোমার সক্ষম যে তুমি 8 মিটার অতিক্রম করতে পারবা 1 সেকেন্ডে, তোমার এতটুকু তুমি সক্ষমতা আছে যে আমি 1 সেকেন্ড আমি যদি গাড়ি চালাই 0 থেকে 8 মিটার আমার যেতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড।
এরপরে যখন আমি আরো যাবো, অবভিয়াসলি 0 থেকে তো 1 মিটার যেতে তো মানে 8 মিটার যেতে তো 1 সেকেন্ডে তুমি পারবা না। শুরুতে তো তোমার কম লাগবে। ধরলা তোমার প্রথমে লাগলো 7, এরপরে লাগলো 9, এরপরে লাগলো 8, এরপরে লাগলো 5, এরপরে লাগলো 3, এরপরে লাগলো 2, এরপরে লাগলো তোমার ধরলা 4। মানে এক একটা তুমি যেহেতু রাস্তার উপরে নির্ভর করে, সো এগুলো যদি তুমি গড় করে দেখো, গড় করলে কত হয়? 8। এখানে কত সেকেন্ড সময় লাগতেছে? ধরলা সাপোজ ধরলা এখানে তোমার সময় লাগতেছে, ধরলা সাপোজ আরেকটু যদি বলি, এখানে ধরলা 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমার এখানে 8 সেকেন্ডের হিসাব করা হচ্ছে। 8 সেকেন্ডের হিসাব করলে প্রত্যেকটা যদি তুমি যোগ করে জাস্ট 8 দিয়ে ভাগ করে দাও, কত সেকেন্ড হচ্ছে? যত সেকেন্ড হবে হয়তো দেখা যে তোমার এখানে সব মিলে কত হচ্ছে, এখানে হচ্ছে 8 আর 2 গুণে 16, 3 7 9, মানে অ্যারাউন্ড তোমার কিছু একটা আসবে। যেমন আমি তো একটু হিসাবই করি দেখি, 8 আর 2 গুণে 16, 3 আর 24, 8 আর 2 গুণে 16, 8 আর 2 গুণে 16, 3 আর 24, 4 আর 32, 5 আর 40, 6 আর 48, এখানে হলো 48 ডিভাইডেড 8, তার মানে এখানে আমার 6 মিটার পার সেকেন্ড যাচ্ছে। মানে আমি এই 8 সেকেন্ডে আমার এতটুকু দূরত্ব অতিক্রম করছি। 8 সেকেন্ডে আমি 48 মিটার দূরত্ব করছি, আর 8 সেকেন্ডে আমার 48 মিটার দূরত্ব যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? 8 দিয়ে 48 ভাগ করো, কত হয়? 6 মিটার পার সেকেন্ড। এরকম কিছু একটা আসবে। জাস্ট আমি তোমাদেরকে এমনি জাস্ট এটা বুঝাই দিলাম যে অ্যাকচুয়ালি এটা তো কিন্তু তুমি অলরেডি বুঝে গেছো যে আমার এখানে এই যে দেখো প্রত্যেকটা জায়গায় আমার কিন্তু গতির একটা ডিফাইন হচ্ছে। এই অবশ্যই এরকম না, আসলে সরলরৈখিক, যেহেতু আমরা বলছি যে চাকার গতি যেহেতু সরলরৈখিক ভাবে চলে, আমি জাস্ট তোমাদেরকে একটা র্যান্ডম বুঝাই দিচ্ছি সহজ কথাটা। তোমরা যদি আরেকটু সিরিয়ালে চাও, তোমাদের হয়তো অনেকে মনে কিউরিয়াস একটা পারে, আমি জাস্ট সিরিয়ালি বলে, আমি তোমাদের সিরিয়ালি করে দিচ্ছি। এই যে দেখো 2 3 5 6 7 8 8 8, দেখো এখন হিসাব করে দেখো, যে 2 3, এই যে 2 3 5 6 7 8 8, আর এখানে হলো 9। দেখো এই দেখো সিরিয়ালি কিন্তু দেখো এই যে এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে 2 3 5 6 7 8 9 ডিভাইডেড 8। ঠিক গাড়ি কিন্তু এইভাবেই চলে, কিন্তু এটা গড় কত? 6 মিটার পার সেকেন্ড। এটাই হলো কথা। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। একটু ভাইঙ্গা বললাম কারণ কি এই জিনিসটা তোমরা মানে এরপরে চ্যাপ্টার গুলোতে আর ভাইঙ্গা পাবো না। এরপরে গতির পরে যে চ্যাপ্টার গুলোতে তোমরা এই রিলেটেড কনসেপ্ট পাবা, একটা তো ভাইঙ্গা পাবো না। জাস্ট তোমাদেরকে ভাইঙ্গা বোঝানোর জন্য এই জিনিসটা বলা হয়েছে। ওকে, এরপরে আমরা আসি ত্বরণ। ত্বরণটা আমার পার্সোনাল একটু ফেভারিট। কেন ফেভারিট? কারণ কি ত্বরণ দেখলে আমার কাছে মনে হয় যে যখনই ত্বরণ রিলেটেড আসে তখনই একটা জিনিস এসে পড়ে যে 9.8 মিটার পার সেকেন্ড। এটা অবশ্য 9.8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বেসিক্যালি। কিন্তু মানে যখনই এরকম কিছু আসে তখন আমার কাছে পার্সোনালি ভালো লাগে যে মেথডলি। এবং একটা মজার ব্যাপার বলি, তোমরা যখনই কোনো জায়গায় ত্বরণ দেখবা, যখন ত্বরণ দেখবা, তোমরা এই যে লাস্টে গতি সমীকরণে আসবা, যখনই তোমরা ত্বরণ দেখবা তখনই তোমরা মানে বলা যায় যে ম্যাথ অর্ধেক সলভ, এরকম একটা এটা তোমাদের একবার খুব ভালো লাগবে যখন তোমরা এই চ্যাপ্টারটা করবে। এই চ্যাপ্টারে আমি বলতে ফিজিক্সের মধ্যে সব থেকে ফান পার্টটা হচ্ছে এই বেগ রিলেটেড। ফিজিক্সে অনেক প্যারাদায়ক চ্যাপ্টার আছে, টু বি অনেস্ট অনেক প্যারাদায়ক চ্যাপ্টার আছে, বাট যখন তোমার বেগ রিলেটেড কোনো কিছু আসে তুমি চোখ বন্ধ করে তোমার কাছে মনে হবে পানির থেকে হয়েছে, মানে তোমার মনে হবে কইলে হলে। তোমরা জাস্ট ইন্টারটা পরীক্ষা দিবা, বা ইন্টার পরীক্ষা না, তোমরা জাস্ট ইন্টারে উঠো, ইন্টারে 1-1.5 মাস ক্লাস করবা, তোমরা বুঝে যাবে যে কেন আমি এটা পানির মতো ইজি বললাম। কারণ তোমার কাছে মনে হবে যে এর থেকে সহজে দুনিয়াতে কিছু নেই। ইনফ্যাক্ট আমি যখন 9-10 পড়তাম তখন আমার কাছে এই জিনিসটা অনেক বেশি পরিমাণ ইজি লাগতো। সো ত্বরণটা কি আমরা মূলত জানি। ত্বরণটা আর বেগের মধ্যে জাস্ট একটা জিনিসের পার্থক্য রয়েছে। তো এখানে তো আমরা এখানে গড় দূরত্বের হিসাব করলাম, আমরা এখানে যেটা নরমালি এখান থেকে এইখানে দূরত্বটা হিসাব করলাম, এটা মূলত আমরা গড় দূরত্ব হিসাব করছি। কিন্তু ত্বরণের ক্ষেত্রে এখানে একটু ডিফারেন্ট আছে। ত্বরণের ক্ষেত্রে এখানে যদি তোমরা এখানে অবশ্য তোমাদের সংজ্ঞা নাই,
সংজ্ঞা নেই, তারপর আমি তোমাদেরকে একটু বলে রাখি যে ত্বরণের ক্ষেত্রে তুমি আদি বেগ থেকে শেষ বেগে এদের মধ্যে যে দূরত্বের যে মানে এদের মধ্যে যে বেগের ব্যবধান, আগে বলে রাখতেছি, এদের মধ্যে যে বেগের ব্যবধান তার যদি তুমি সময় দিয়ে ভাগ করো যেটা পাবা সেটা। সহজ কথা বলতে, যদি তোমাদের এখানে বলি যে কোন বস্তু, যেমন ধরলা কোন বস্তুর বেগ ধরলা তুমি এখান থেকে এইখানে গেলা, এখান থেকে এইখানে যাওয়ার পর যখন তুমি এখান থেকে এখানে গেলা, এটার একটা বেগ, এবং বেগের থেকে তুমি যখন এটাকে ভাগ করবা সময় দিয়ে, তখন তোমরা, আমি তোমাদেরকে একটু ইজিলি বলি কারণ তোমরা এটা বলো, এটা হচ্ছে মূলত বেগ পরিবর্তনের হার। আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে দূরত্বের, এই যে এই বেগ যেটা, এই বেগটাকে তুমি একটা বলতে পারো হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। আমরা যে দূরত্ব বা সরণের পরিবর্তনের হারটা হচ্ছে মূলত বেগ, আর দূরত্ব এই বেগের পরিবর্তনের একটা হার আছে সেটাকে হচ্ছে ত্বরণ। মানে মূলত এই বেগটার গড়, এই বেগটাকে তুমি যদি গড় করো সময়ের গড়, তাহলে তুমি ত্বরণ পাবা। বেগকে যেমন আমরা দূরত্বকে যেমন ইজিলি আমরা হচ্ছে সময়, যেমন দেখো দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করে আমরা বেগ পাইছি, ঠিক বেগকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি আমরা এটা ত্বরণ পাবো। এটাই হলো তোমাদের হচ্ছে ত্বরণ। মূলত বেগের পরিবর্তন হার বলা হয় এটা। ত্বরণ আর মন্দন দুটো একই জিনিস, ত্বরণের ক্ষেত্রে জাস্ট পজিটিভ, মন্দনের ক্ষেত্রে নেগেটিভ, আর কোনো বেশি পার্থক্য নেই। তাহলে এটাই মনে রাখবা যে দূরত্বের পরিবর্তনের হারটা হচ্ছে বেগ, আর বেগের পরিবর্তনের হারটা হচ্ছে ত্বরণ। জাস্ট এটা আমি তোমাদের সহজভাবে জিনিসটা বলো। ওকে, তো তোমাদের মূলত বলা যায় যে স্কেলার ভেক্টর শেষ, দূরত্ব সরণ শেষ, দ্রুতীয় বেগ শেষ, ত্বরণ মন্দন শেষ। তোমাদের চ্যাপ্টার একটু লম্বা বলছিলাম কিন্তু অবশ্য লম্বা হয়নি, তোমরাই বেঁচে গেছো। যাই হোক, এবার আসি তোমাদের মেইন জিনিস, যেটা আমার পার্সোনাল ফেভারিট, এবং ইন ফিউচার তোমরা যারা ফিজিক্সে এটা নিয়ে পড়াশোনা করো তোমাদের কাছে ইজি। আমি তোমাদের কেন বলতেছি বারবার, কারণ ফিজিক্সে এমন এমন টার্ম আসে ইন্টারে মাথা নষ্ট করে দিবে। এই ইকুয়েশন মিলাও, ওই মিলাও, এই ভেক্টর, এই তোমরা ভেক্টরে যেটা পড়তাছো, ভেক্টর জাস্ট তোমাদেরকে ছোট্ট একটা আইডিয়া দিছে। ইনফ্যাক্ট 9 10 এ তোমরা যে ম্যাথটা পড়বা, এই ম্যাথটা কিছুই না, কিচ্ছু না, লিটারালি কিচ্ছু না। ওইটার থেকে খুব ভয়ঙ্কর একটা জিনিস আসতেছে ইন্টার লাইফে। এখন তোমাদের ভয় দেখাই দিতে পারতেছে, বলতেছে যে ভাইয়া তুমি ভয়তে কেন দেখাচ্ছ? ভয় না, এটা অ্যাকচুয়ালি যারা ইন্টার পড়ছে তারা জানে। অনেকে এই ভয় ফিজিক্সও পড়তে চায় না, ভার্সিটি লেভেলে ফিজিক্সও পড়তে চায় না, কারণ এত প্যারাদায়ক একটা জিনিস। ওকে, সো মূলত তোমাদের গতির সমীকরণ, এবার মেইন জিনিসটা পড়বো। তো গতির সমীকরণটা কি? তার আগে এখানে গতির সমীকরণ আসার আগে এখানে একটা জিনিস আমাদেরকে একটু পড়তে হবে। সেটা কি? গতির সমীকরণে আসে আমি যতদূর দেখছি গতির সমীকরণের ওকে একটা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে বা করতে হবে। মূলত এখানে হচ্ছে আমরা যে এত কিছু পড়লাম, এখন আমরা বলি যে দূরত্ব সরণ পড়লাম, দ্রুতি বেগ পড়লাম, ত্বরণ মন্দন পড়লাম, এদের মধ্যে কি কোনো একটা কানেকশন থাকার কথা না? অনেক সময় আমরা যেটা করি কি, আমরা বলি যে আমরা এই কিলো, আমরা যারা নর্মালি যে যারা ট্রাভেলিং পছন্দ করে তারা বলে যে এদিক থেকে ওদিকে গেছে, এদিক থেকে ওদিকে গেছে, এদিক থেকে সেদিকে গেছে। তাহলে এ থেকে তোমাদেরকে যদি একটু ডিফাইন করি, যেমন ধরলা তুমি এ থেকে বি তে গেছো, বি থেকে